এই মসজিদ 100 বছর আগে তৈরি হয়েছিল। আমার দাদু আর আমার নানু, এই মসজিদটা আমার নানার জায়গায় মাতব্বর মণ্ডল আর আমার দাদু ছিলেন আলীজান, দুজনেই বসিরহাট হুজুরের মুরিদ ছিলেন। এই এলাকায় কোনো মসজিদ ছিল না। সর্বপ্রথম বসিরহাট হুজুরের এনে এখানেই মাটির মসজিদ প্রথম তৈরি হয়। সেই মাটির মসজিদ বিশলিশ ছাউনি, এই মসজিদ ঘর আমি দেখেছি। আমার পাশে বসে আছেন আমারই ভাগনা আলহাজ মাওলানা আব্দুল আজিজ, ওর আব্বা সেই মসজিদ ঘর ভেঙে, তখন দেশে ইট ভাটা হয়নি, কত জায়গায় দিয়ে লোকের পায়ে ধরে ইট এনে প্রথম মসজিদ পাকা করে। সেটা কম করে হলেও 40 বছর আগের কথা। তারপরে আজ কয়েক বছর আগে যুবকদের একটা প্রচেষ্টায় মসজিদটা পুনরায় নতুন করে তৈরি করে সুন্দর করে সাজিয়েছে। এটা যুবকদের প্রচেষ্টায়। আমার আব্বা এই মসজিদে 30 বছর ইমামতি করেছেন। আমার আব্বা এই মসজিদে 30 বছর ইমামতি করেছেন। তো আজকে মসজিদ অনেক উন্নত, তবে শিক্ষার ব্যাপারে পরপর 2 জন বক্তা, মাওলানা কামরুজ্জামান আর মাওলানা বাকি বিল্লাহ, দুজন যা বুঝিয়েছেন তাতে আমাদের বাচ্চাদের শিক্ষা থেকে আমরা অনেকটা পিছিয়ে। এখানে মক্তব চলে, মক্তবে পড়িয়ে বাচ্চাগুলোকে ভবানীপুর মাদ্রাসায় ভর্তি করে দেন। আজকে ভবানীপুর মাদ্রাসা, যেখানে বুখারী শরীফ 86 হাদিস পড়ানো চলছে, আমরা বড় বড় শায়েখ রেখেছি। এমন এমন শায়েখ আছেন, বুখারী শরীফের এমন একটা ওয়ার্ড নেই যার ব্যাখ্যা মানে মতলব বোঝে না। বড় বড় পণ্ডিত বুখারী শরীফ, মুসলিম শরীফ এসব পড়ানো বড় বিরাট কষ্ট। বড় বড় শায়েখ আছে। আজকে মাদ্রাসায় সকালে 1 কুইন্টাল, সন্ধ্যে 1 কুইন্টাল চাল রান্না হয়। প্রতি মাসে 3 লক্ষের অধিক টাকা আমার হুজুরদের বেতন দিতে হয়। বাংলা মাস্টার, ইংরাজি মাস্টার, অঙ্কের মাস্টার, এছাড়া 26 জন মাওলানা হাফেজ কারি রাখা হয়েছে।
মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। শরীর তো কোনো মতেই ভালো না, শরীর খুব দুর্বল, হাঁটলি গা কাঁপে, তবুও আল্লাহ ঘুরাচ্ছেন তাই ঘুরছে। কালকে এখানে বাৎসরিক জলসা, ইনশাআল্লাহ আমি থাকব, আপনারা সবাই আসবেন, আমার জন্য দোয়া করেন। অনেকগুলো রোগ দেহের ভিতরে, এই নামাজের বৈঠক করতে পারি না, পান তলায় সব ব্যথা, হাঁটুতে ব্যথা, হাট দুর্বল, বহুত কিছু আছে শরীরে, প্রেশার বেশি, সুগার বেশি। দোয়া করবেন সকলের জন্য দোয়া। আল্লাহ কিয়ামতের দিন এই মসজিদ মাদ্রাসা আমাদের জন্য নাজাতের ওসিলা বানাবেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। গ্রামের মা বোনদের বলবো, আপনার 10 বছরের বাচ্চাটা কি আয় করে দেবে, ওকে অন্তত মক্তবে পাঠান, প্রাইমারিতে পাঠান, প্রাইমারি পড়ুক আর এদিকে মক্তবে পড়ুক। এই বলে বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।